সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন জুম ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জীবনে চলার পথে যদি কোনো বাধা বিপত্তি আসে, সেই বাধাকে জয় করাই হলো জীবন। এটাই হলো বাস্তবতা, এটাই আমাদের জীবন। এখন ক্লাস পরিচালনা রয়েছে আমি ব্রজেন রায়, সহকারী শিক্ষক, চাঁদপাই মেজর মাধ্যমিক বিদ্যালয়। এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে অর্থের সমান মূল্য, তৃতীয় অধ্যায় অর্থের সমান মূল্য নিয়ে আলোচনা করব। আজকের পাঠ অর্থের সময়ের মূল্য। আজকে অর্থের সমান মূল্য কি বুঝিয়ে বলতে পারবো, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বিশ্লেষণ করতে পারবো, অর্থের সমান মূল্য নির্ণয়ে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, অর্থের সমান মূল্য সূত্র সমূহের প্রয়োগ করতে আমরা এখন শিখব। অর্থের সময়ের মূল্য অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই অর্থের সময়ের মূল্য। অর্থাৎ আজকের ১০০ টাকা এক বছর পরে সে ১০০ টাকা থাকছে না, সময়ের সাথে সাথে তার মূল্যের পরিবর্তনও হচ্ছে। কিভাবে হচ্ছে? অর্থের সমান মূল্য কিভাবে এটা পরিবর্তন হচ্ছে? অর্থের পরিমাণ এবং সুদের হার এবং সময়, এই তিনটির একত্রের মাধ্যমে অর্থের মূল্যের কিন্তু পরিবর্তন হচ্ছে। সবসময় মনে রাখতে হবে যে অর্থের সময় মূল্য, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যটাও পরিবর্তন আছে। কি কি কারণে মূল্য পরিবর্তন আছে? তিনটি কারণে মূল্য কিভাবে হচ্ছে? অর্থের আগে প্রথম আছে কি অর্থের পরিমাণ, সুদের হার এবং সময়। এই তিনটি কারণকে যদি আমরা একত্রিত করি তাহলে দেখছি যে আমাদের অর্থে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যটা পরিবর্তিত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে সুদের হার। সময় এবং সুদের হার দুইটি কারণে কিন্তু সময় মূল্যটা পরিবর্তিত হচ্ছে। দেখো, সুদের হারের তারতম্যের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্য পার্থক্য ঘটে। আজকের ১০০ টাকার মূল্য ১ বছর বা ১০ বছর পর ১০০ টাকা থাকবে না। কেননা সাধারণত ব্যাংকে সুদের হার যদি 10% হয় তাহলে ১ বছর পর ১০০ টাকা হবে ১১০ টাকা। কিভাবে হচ্ছে? তাহলে আমরা একটু দেখে নেই। আজকের ১০০০ টাকা ১ বছর বা ১০ বছর পর ১০০০ টাকা থাকবে না, কারণ সাধারণ ব্যাংকে সুদের হার যদি 10% হয় তবে ১ বছর পর ১০০০ টাকার মূল্য হবে ১০০০ প্লাস ১০০০ ইন্টু 10%। কি কেন হচ্ছে? ওই ১০০০ টাকার সাথে যোগ হচ্ছে ওই ১০০০ টাকা সুদ, তা হয়ে দাঁড়াচ্ছে ১১০০ টাকা। অর্থাৎ সমান মূল্য যে সূত্র, খেয়াল করো, ভবিষ্যৎ মূল্য ও বাৎসরিক চক্রবৃদ্ধি। নির্দিষ্ট সময় শেষে বর্তমান নিয়োগকৃত অর্থের সুদাসল সহ মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে। ভবিষ্যৎ মূল্য এফভি সমান সমান পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। বর্তমান মূল্য অর্থাৎ এই সূত্রকে যদি আমরা বাংলায় বলি, ভবিষ্যৎ মূল্য সমান সমান বর্তমান মূল্য ইন্টু 1 প্লাস সুদের হার, তারপরে কি এরপর আছে টু দি পাওয়ার মেয়াদ। যদি বছরের একাধিকবার চক্রবৃদ্ধির কারণে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে হয় তাহলে আমরা সূত্রকে একটু পরিবর্তন করব। তখন আমরা কি করব? এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এন টু দি পাওয়ার এন এম। সেক্ষেত্রে কি হবে? পিভি সমান সমান বর্তমান মূল্য, এফবি সমান সমান ভবিষ্যৎ মূল্য, আই সমান সমান কি সুদের হার, এন সমান সমান মেয়াদ, আর এম সমান সমান চক্রবৃদ্ধির সংখ্যা।
খেয়াল করো, যারা অংশগ্রহণ করেছো এই এখানে দুইজন করে এই তিনটি কাজ আমাকে করে দেখাবে। প্রত্যেকে দুইজন করে ভাগ হয়ে যাও। রুল 72 বলতে কি বোঝায়? রুল অফ 72 এইটা বলতে কি বুঝায়? দ্বিতীয়ত হচ্ছে কি বছরে একাধিকবার চক্রবৃদ্ধির কারণ প্রক্রিয়া কি তা বোঝায়। বার্ষিক বৃদ্ধি কি? এই তিনটে কাজ আমাদেরকে করে দেখাও। জনাব নির্ঝর সাহেব বর্তমান একটি কম্পিউটার করার জন্য 6 বছর মেয়াদে পরিশোধের শর্তে এককালীন 50,000 টাকা ঋণ গ্রহণ করতে ইচ্ছুক। সোনালী ব্যাংক বার্ষিক 11% হার সুদে ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছেন। অপরদিকে তার বন্ধু তাকে 10.5% হার মাসিক চক্রবৃদ্ধি সুদে ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছেন। ক নম্বর কি করতে হবে? 8 বছর পর সোনালী ব্যাংকে সুদ আসলে মোট কত টাকা পরিশোধ করতে হবে? 5 নম্বরে কোন সিদ্ধান্তটি জনাব নির্ঝর সাহেবের যুক্তিযুক্ত মতামত দাও। দলে যে প্রত্যেকেই 4 জন করে একটা দলে বিভক্ত হয়ে যাবে এবং ক এবং খ এই দল বিভক্ত হয়ে এই কাজটা আমাকে এখনই এটা করে দেখাও। প্রত্যেকে 10 মিনিট সময় পাবে। 10 মিনিটের মধ্যে আমাকে এই কাজটা করে দেখাবে। এবার খেয়াল করো, ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর তাহলে এটার কি হতে পারে? ইফেক্টিভ অ্যানুয়াল রেট কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদের হার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ওই নির্দিষ্ট মেয়াদে যে সুদের হার হয় তাই প্রকৃত হার। তাহলে ইআর হচ্ছে কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট, প্রকৃত যে সুদের হার। এই সূত্রটা আমরা এখন শিখে নেই। ইএআর সমান সমান কি লিখতে পারি? 1 প্লাস আই বাই এম মাইনাস 1। তাহলে আমরা কি পাবো? প্রকৃত সুদের হার। তাহলে সূত্রটা অবশ্যই লিখে রাখো। তাহলে বাড়ির কাজটা লেখো। খেয়াল করো, জনাব মুর্তজা সোনালী ব্যাংকে 13.5% হারে সুদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদে 2,000 টাকা জমা রাখতে চান। 10 বছর পর তিনি কত টাকা পাবেন? এই কাজটা বাড়ির কাজ এটা লিখে রাখো। আস্তে আস্তে ক্লাসের পরিসমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।